হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি এত এত ভালোবাসা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও চলে এলাম। এখন এখানে বাজে সকাল 9টার মতো। আমি এখন খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি। 7:30টার দিকে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে নিয়ে ব্রেকফাস্টও সেরে নিয়েছি তাড়াতাড়ি। আজকের আবহাওয়াটা মোটামুটি ভালো, কিন্তু সেই একই গল্প, দুপুরবেলায় প্রচুর গরম পড়ে। তাই সকাল সকাল আজকে রান্নাঘরে আসার একটাই কারণ, যাতে ওই আগুনের তাপ আর গরম থেকে বাঁচা যায় একটু হলেও। আজকে দুপুরের মেনু হলো চিকেন কষা। এখন যেহেতু বাইরের খাবার খাওয়া টোটালি স্টপ করে দিয়েছি, তাই নিত্য নতুন রান্না করে বরকে খাওয়াই, তার সাথে আমিও খাই। চিকেনটা কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প লেবুর রস, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প একটু টক দই দিয়ে ভালো করে এবার মেখে নিয়ে ওই 20 মিনিটের মতো রেখে দেবো। আর বেশ কিছুটা মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে এদিকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। মাংস আর ডাল হলে আর কিছুই লাগে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর সামান্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এদিকে ডুমো ডুমো করে আলুও কেটেছি। চলুন তাহলে এখন তেলের মধ্যে গোটা জিরে, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। এদেশে যখন আমি প্রথম এসেছিলাম, কিছু কিছু জিনিস দেখে আমি খুব অবাক হয়েছিলাম, তাই ভাবলাম সেগুলো কি আপনাদের সাথে আজকের ভিডিওতে সেটা শেয়ার করি। আগেও বলেছি জাপানে গাড়ির হর্ন নেই। খুব বিপজ্জনক পরিস্থিতি ছাড়া জাপানে কিন্তু গাড়ির হর্ন বাজানো হয় না। আর অকারণে হর্ন বাজানোর অর্থ এদেশে, তার মানে আপনি কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না, সেটা তাকে বুঝিয়ে দেওয়া। আমরা যেমন ইন্ডিয়াতে টয়লেট ব্যবহার করলে সাথে সাথে জল ব্যবহার করি, এদেশে কিন্তু টয়লেট ব্যবহার করলে আপনারা কোনো জল পাবেন না। স্নানের ঘরে রয়েছে শুধুমাত্র জল, কিন্তু টয়লেটে কোনো রকম জল নেই। পুরোটাই এরা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে টিস্যুর মাধ্যমে। এরপর দিয়ে দিলাম আলুগুলো। তারপর এটাকে বেশ আরো কিছুক্ষণ রান্না করে নেব। এরপর আমি যখন প্রথম জাপানে এসেছিলাম, আরো কিছু কিছু বিষয় যেটা আমাকে বেশ অবাক করেছিল। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি, সেই অ্যাপার্টমেন্টে মনে করুন আপনার কারোর সাথে নির্দিষ্ট কোনো সময় দেখা হয়েছে। সকালবেলা দেখা হলে জাপানে বলে ওহাইও গজাইমাস, মানে গুড মর্নিং। আর সন্ধ্যেবেলা দেখা হলে বলে কন্নিচিবা। হঠাৎ করে দেখা হলে, চেনা হোক আর অচেনাই হোক, সবাইকে যে একটা সম্বোধন, এটাকে জাপানে খুব ভালো চোখে দেখা হয়। মাংস আমার রেডি। এখন ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে মাংসটা নামিয়ে নেব। আজকের ব্লগটা এখানের মতোই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপান রিলেটেড ব্লগ দেখতে পাবেন আমার চ্যানেলে। বাই, ভালো থাকুন।